দাজ্জালের আগমনের বার্তা হিসেবে কাফের লেখা টি শার্ট দিয়ে প্রচারণা চালানো হচ্ছে বর্তমানের ঘটনা। এবং জানলে অবাক হবেন, আপনারা কিন্তু একটা হাদিস জানেন যে দাজ্জালের কপালে যে লেখাটা থাকবে এই লেখাটা এইখানে লিপিবদ্ধ করা হচ্ছে টি শার্টগুলোতে। অনেক তাদের দেশের সেলিব্রিটি পার্সন যারা আপনারা জানেন ইসলাম বিরোধী যারা, অনেক সেলিব্রিটি পার্সনের হাতের মধ্যে এই দাজ্জালের কপালে যে লেখা থাকবে কাফের, এই শব্দটা সুন্দরভাবে লিখে তারা প্রচারণা চালাচ্ছে। কেননা তারা মনে করে দাজ্জালকে তারা মাসিহ মনে করে, মাসিহুদ দাজ্জাল যে মনে মাসিহ মানে তাদেরকে পরিত্রাণ দিবে এরকম তারা মনে করে, এবং তারা খুব শীঘ্রই জিনিস খুব শীঘ্রই আসবে এটা তারা বিশ্বাস করে। এজন্য টি শার্টের মধ্যে ইনফিডেল বা কা আলিফ ফা র এটা লেখায় লিখে তারা প্রচারণা চালাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস রয়েছে বুখারী শরীফের ৭১৩১ নম্বর হাদিস। আনাস রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন। এটা শুনলে আপনি বুঝতে পারবেন এই প্রচারণা কেন চালানো হচ্ছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্টভাবে বলেছেন বুখারীর বর্ণনা, দাজ্জাল যে হবে মা বাইনা আইনাহি মাকতুবুন কাফের, তার দুই চোখের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন কাফের লেখাটা লিপিবদ্ধ করে দিবেন। তার কপাল দুই চোখের মাঝে কাফের লেখা থাকবে। ইমানদাররা দেখেই বুঝে ফেলবে, যদিও সে এক হাতে জান্নাত এক হাতে জাহান্নাম নিয়ে বলতেছে আমাকে তোমরা মানো তাহলে জান্নাতে দিব, না মানলে জাহান্নামে দিব। ইমানদাররা ঠিকই বুঝে যাবে এটা হচ্ছে দাজ্জাল। এর কথা মানলে সে যে জান্নাত দেখাচ্ছে এটাই হচ্ছে জাহান্নাম, আর সে যে জাহান্নাম দেখাচ্ছে এটাই হচ্ছে জান্নাত। তখন ইমানদাররা তারা এই কাফার এই লেখা দেখে বুঝে ফেলবে। বর্তমানে আপনারা দেখেছেন এটা একটা ফিতনার মতো ছড়িয়ে গিয়েছে। বিভিন্ন টি শার্টগুলোতে তারা এই কাফার লেখাটা প্রচারণা চালাচ্ছে, ইনফিডিল এইভাবে তার প্রচারণা চালাচ্ছে। এরপরে হাতের মধ্যে অনেকে ট্যাটু আর্ট করে এই প্রচারণা চালাচ্ছে। তারা দাজ্জাল আগমনের যে বার্তা এটাকে দিচ্ছেন, মেসেজ হিসেবে দিচ্ছেন যে এই লেখাটা যার মধ্যে থাকবে সেই পৃথিবীকে পরিত্রাণ দিতে পারবে। অথচ আল্লাহর হাবিব জানিয়েছেন এই পৃথিবীতে যত ফিতনা এসেছে সব ফিতনার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর সবচেয়ে মারাত্মক ফিতনা হবে দাজ্জালের ফিতনা। আল্লাহর হাবিব বলেছেন আমার উম্মতের জন্য আমি দাজ্জালের চেয়ে বড় কোনো ফিতনা ছাড়ি নাই। তবে নারীর ফিতনাকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় ফিতনা বলেছেন একটা হাদিসে। তবে এই দাজ্জালের ফিতনা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজে সালাম ফিরানোর আগে একবার হলেও দাজ্জালের ফিতনা থেকে উম্মতদের শিক্ষার জন্য পরিত্রাণ চাইতেন। সুবহানাল্লাহ বিহামদি, কত মারাত্মক চিন্তা করতে পেরেছেন। এই জন্যে এই ফিতনাগুলো যেন আমরা এগুলো থেকে যেন আমরা উদ্ধার পেতে পারি, পাশাপাশি আমরা যেন মানুষকে সতর্ক করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন এই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন।